মিডিয়া সেন্টার, এইখান থেকে কিন্তু প্রেস মিট করা হতো, এবং সেই ঘর কিন্তু এখনো পর্যন্ত একই রকম রয়েছে। যিনি ইনচার্জ তিনি সেটাকে খুলিয়ে সমস্ত দেখানোর জন্য লাইট অফ করে দেওয়া হচ্ছে এটাকে রাহি, দেখা খুলেছিলেন। যাচ্ছে এই ঘর কি আবার বন্ধ করে দেওয়া হবে, বা এই ঘর থেকেও কি আহ, জিনিসপত্র সরানোর কাজ শুরু হয়েছে? আপাতত আপাতত এই ঘর থেকে কিছু সরানো হবে না এমনটা জানানো হয়েছে, এবং এই ঘরটা যেমন ছিল, দাদা এই ঘরটা যেমন ছিল সেরকমই কি থাকছে? এই যে যে তথ্য সম্পূর্ণ ভুল, ভুয়ো। এটা কিছু চ্যানেলের মাধ্যমে উনি ভুয়ো প্রচার করছেন। আপনারা তো দেখছেন তো এখানে অ্যাজ ইট ইজ সবাই। একেবারে শ্রেয়সী, দেখো আমি যদি দর্শকদের দেখাতে বলবো যে এই যে তৃণমূল কংগ্রেসের এই যে এইটা হচ্ছে যে একদম কনফারেন্স রুম, যে বিভিন্ন সাংবাদিক বৈঠক থেকে শুরু করে একাধিক বিষয় সেটা কিন্তু এই ঘরেই হতো। এবং সেই ঘর কিন্তু একই রকম রয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। তৃণমূলের যিনি ইনচার্জ তৃণমূল ভবনের, তিনি কিন্তু একবারে ঘর খুলিয়ে সেটা দেখিয়ে বলছেন যে এরকম কোনো বিষয় নেই। কিন্তু ঘর যে খালি হচ্ছে এবং ঘরের রং বদলাচ্ছে, আমি আমি একটু পিসিআর কে বলবো যে আমি একটু আগে একটি ভিডিও পাঠিয়েছি, সেটা একটু যদি একেবারে কি রাগে দেখানো তোমার যায়। পাঠানো হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও আমরা ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ, দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি হ্যাঁ, যে প্রত্যেকটা ছবি যে কিভাবে এখন রং করা হচ্ছে, কিভাবে দড়ি বাঁধা হয়েছে, একবারে একবারে কিভাবে সেই গালিচা রঙের সরানো ছবিও হচ্ছে, আমি একটু। চেয়ার সরানো হচ্ছে। রাহি, একটা কথা বলো, একদম যে ঘরটাতে তুমি দেখালে ওপরে গালিচা পাতা, হুম, এবং সেখান থেকে আরো হুম, একটা সিঁড়ি উঠে গেছে, এবং তার হুম। উপরে কি রয়েছে? তার উপরে কি ছাদ রয়েছে নাকি আরো কোনো তার ফ্লোর উপরে রয়েছে? তার না, তার উপরে একদম ছাদ রয়েছে, একদম টপ ফ্লোরের ছবি আমি তোমাদেরকে আমি দর্শকদের দেখাচ্ছিলাম। এবং এই সবেই কিন্তু আরেকটি ভিডিও আমি কিন্তু পাঠিয়েছি, যে ভিডিওটাতে দেখলে দেখা যাবে যে কিভাবে রং, যে নীল সাদা রং ছিল সেই রংটা কিন্তু বদলে ফেলা হচ্ছে। সেই ভিডিও, সেই ছবি কিন্তু আমরা তাহলে দর্শকদের সামনে তুলে ধরতে পারবো। হুম। তাহলে তাহলে বোঝা যাবে যে 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 নীল সাদা রং সেটাকে তুলে দিয়ে এখন শুধুই সাদা রং করা হচ্ছে। কারণ যদি এটা তৃণমূল ভবন হিসেবে চললেও কিন্তু যিনি যে ডেকোরেটর মালিকের কথা হচ্ছে, হুম। তা তিনি কিন্তু হচ্ছেন যে মানে তার এটা একটা ব্যক্তি কথা বলো রাহি, মালিকানার এই যে অধীন। তুমি ডেকোরেটরস মালিকের কথা বলছো, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক কেমন ছিল? তুমি বলছিলে যে সমস্ত বরাত সে পেত, তাহলে কি সরকার পরিবর্তনের কারণেই কি তার এমন একটা সিদ্ধান্ত, যে কথাটা কিছুক্ষণ আগে তুমি শোনাচ্ছিলে ইনচার্জের কথা, যিনি তৃণমূল ভবনের ইনচার্জ, তিনি কিন্তু এমনই কিছু অভিযোগ করছিলেন। তাহলে কি কোথাও গিয়ে সে কি কিছু কোনো কারণে কি সে ভয় পাচ্ছে? দেখো, যে তৃণমূল ভবনের যিনি ইনচার্জ তার যা বক্তব্য, তার বক্তব্য অনুযায়ী যে বরাত যেটা শেষ হয়ে যাওয়ার কথা বলছে যে ভবন মালিক, সেই কথা কিন্তু সম্পূর্ণ সত্য নয় তার তার অভিযোগ অনুযায়ী। এবং তার অভিযোগ হচ্ছে এটা যে এই যে বরাত, সে বরাত 2027 পর্যন্ত রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সেই বরাত কিন্তু রয়েছে তাদের কাছে। এবং তৃণমূল ভবন সেটা তৃণমূল ভবন হিসাবেই থাকছে, 2027 পর্যন্ত সেটা থাকবে এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। কিন্তু অপরদিকে ডেকোরেটর মালিক, তিনি কিন্তু অলরেডি ভবনের রং, সে রং পরিবর্তন করতে শুরু করে দিয়েছেন। নীল সাদা রং পরিবর্তন হয়ে শুধু সাদা রং হয়ে যাচ্ছে এখানে। এবং তৃণমূল ভবনের যা 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 মেইন ডোর থেকে শুরু করে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ যে তৃণমূল ভবনে এক সময় রাজ্যের তাবর তাবর নেতা নেত্রীরা এখানে থাকতেন, শাসক বা তৎকালীন শাসক দলের শীর্ষ নেতারা কিন্তু এখানে আসতেন, বৈঠক করতেন, উপস্থিত থাকতেন, এখান থেকে সাংবাদিক সম্মেলন করা হতো। এমনকি সরকার চলে যাওয়ার পর, তৃণমূলের সরকার চলে যাওয়ার পরও কিন্তু পরের সমস্ত প্রেস কনফারেন্স এই ভবন হুম। হুম। থেকেই হয়েছিল। এবার সেই ভবনে কিন্তু হাতছাড়া হওয়ার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এমনটা মনে করা হচ্ছে। হুম। সেও ঠিক, একদম এই যে একেবারে আমরা আমরা পিসিআর যে রঙের ছবিটা ছবিটা চালাচ্ছে। দেখাচ্ছি যে কিভাবে হ্যাঁ, নীল সাদা রং হ্যাঁ, সরে গিয়ে সাদা রং করা হচ্ছে, আপনারা হুম। দেখতে পাচ্ছেন। এই যে একেবারে দেখুন যে পুরো দড়ি বেঁধে এই যে পাঁচতলা বিল্ডিং, সেই বিল্ডিংকে রং করা হচ্ছে। রাহি, আমরা দেখতে পাচ্ছি এই যে ইনচার্জ যিনি কথাটা বলছিলেন, যে কিন্তু যখন তৃণমূলের প্রতীকী রংকে ঢেকে ফেলা হচ্ছে, সাদা রং করে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে দেখো মানুষ তো প্রশ্ন তুলবেই যে তাহলে কি পরবর্তী রং এখানে কি আমরা অন্য কিছু দেখতে পাবো, নাকি তৃণমূল বর্তমানে সরকারে নেই বলেই আজকের এই ভবনের রং সাদা করে দেওয়া হলো? দেখো, যিনি ইনচার্জ ছিলেন তার কথা অনুযায়ী কিন্তু তিনি একদম স্পষ্ট জানালেন যে এই যে রং পরিবর্তন বা এটা, এর পিছনে কারণ কিন্তু হতে পারে যে যে ব্যবসায়ী, সে ব্যবসায়ী এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গ ছেড়ে নতুন সরকারের হাত ধরার চেষ্টা করছে। এটা কিন্তু তিনি তিনি নিজেই বলে গেলেন
যিনি ইনচার্জ ছিলেন ট্যাবলাদা বলে তাকে সবাই চেনেন, তাকে তৃণমূল ভবনে সবাই চেনেন, তিনি একদম ফ্রন্ট অফিসেই বসছেন। তিনি হচ্ছেন তৃণমূল ভবনের ইনচার্জ ছিলেন। তিনি কিন্তু একদম অভিযোগ করে গেলেন যে যেহেতু এখন তৃণমূল কংগ্রেস সরকারে নেই, তাই নতুন যে সরকার এসছে বিজেপি সরকার, তাদের সঙ্গে হয়তো ঘনিষ্ঠতা বাড়ানোর জন্যই কিন্তু এমন এটা কিন্তু পদক্ষেপ একটা নিচ্ছে এই মারাত্মক অভিযোগ তৃণমূল রাহি ভবন যে মালিক। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য তৃণমূলের এতদিনের পরিচিত বা খাস যে ডেকোরেটর সে তার নিজের অবস্থান বদল করছে। একটা বিষয় বলো যে বর্তমানে তো তৃণমূল একদম পুরো ভেঙে গেছে এমন কিন্তু বলা যেতেই পারে। বিদ্রোহী শিবিরে যেন বলা যায় একেবারে ভরে উঠেছে, এবং এক নয় একাধিক বিদ্রোহী শিবিরে ভরে উঠেছে তৃণমূলের যত দিন যাচ্ছে গ্রহণযোগ্যতা কি তার নিজের দলে তো কমছেই, সাধারণ মানুষের কাছে ইতিমধ্যে যে কমেছে সেটা ভোট বাক্সেই আমরা দেখেছি, কিন্তু তৃণমূল দলের ভবিষ্যৎ কি, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেসের দেখো, আমরা সংবাদপত্র, আমরা কারুর বাড়ির অন্তরে কি হচ্ছে সেটা আমরা কিন্তু কখনোই সংবাদের যে উপযোগী বলে আমরা মনে করি না। কিন্তু যখন বিষয়টা একটা রাজনৈতিক দল হিসাবে এসে দাঁড়ায়, যে গ্রহণযোগ্যতা নিয়ে কথা হচ্ছে, সেই গ্রহণযোগ্যতা একটা রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতার কথা হয়, তখন তাহলে তার বাড়ির অন্তরটাও দেখা কিন্তু সংবাদ মাধ্যমের একটা কাজ। এবং সেই বাড়ির অন্তরের ভেতরেই কিন্তু একটা ভাঙন ফেলে দেখা যাচ্ছে। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই আহ, বাবুল বন্দ্যোপাধ্যায়, তিনি একেবারে বেসুরো। তিনি একটা একদম আজকালকে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অনির্বাণ সেই সাক্ষাৎকার নিয়েছিল, যেখানে দাঁড়িয়ে বাবুল বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই দলটার এই অবস্থা। এবং তারপরে দাঁড়িয়ে একবারে সেই ইন্টারভিউতে বাবুল বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম অভিযোগ করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সম্পর্ক সব ত্যাগ করে দিয়েছেন। তিনি একেবারে শুভেন্দু অধিকারী তাকে তিনি খুব ভালোবাসেন, এই ধরনের কথা বলছেন। কাজুরি বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, মাতৃকবি মমতা বন্দ্যোপাধ্যায়, কাজুরি বন্দ্যোপাধ্যায় সরাসরি একেবারে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে তিনি উঠে গেছেন, সেখানে একাধিক দলের যে ভাঙন, যে ভাঙনটা শুধুমাত্র যে দলের মধ্যে রয়েছে এমনটা না, দল ছেড়ে একেবারে তাদের বাড়ির মধ্যেও প্রবেশ করে গেছে। মানে এই ভাঙন তৃণমূল কংগ্রেসের যেরকম নেতা নেত্রী এমপি এমএলএদের সংখ্যা 65 গিয়ে পৌঁছেছে বলছে, বিদ্রোহী এমএলএদের সংখ্যা 65 গিয়ে পৌঁছেছে বলা হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তিনি কিন্তু দাবি করছিলেন, এবং একই সঙ্গে দাঁড়িয়ে দাবি করা হচ্ছিল যে যারা এমপিরা রয়েছেন তারা কিন্তু দল ছেড়েছেন। কম করে 20 জন এমপি তারা নতুন বিদ্রোহী দল তৈরি করেছেন, বা নতুন দলের সঙ্গে এনসিপিআই যে দল, সে দলের সঙ্গে তারা যুক্ত হয়েছেন। মোট মিলিয়ে